আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো। ওকে, আচ্ছা দেবপ্রিয়ার হাতটা লোয়ার এন্ড করে দিচ্ছি। আচ্ছা আমরা একটু স্ক্রিনটা শেয়ার করছি। দেখো আমরা একটু ডিসকাস করছি। আমাদের ফার্স্ট প্রবলেমটা কি ছিল? ডিসপ্লে ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, এটা আমাদের প্রবলেম ছিল। তাহলে ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার মানে কি, আমাকে অ্যাকচুয়ালি কি প্রিন্ট করতে হবে? 1 2 3 4 5। যারা অলরেডি শো করেছো তাদের তো কোথায় তাদের ঠিক থাকলে ঠিক, বা কোথাও ভুল ভ্রান্তি থাকলে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। আর যারা করতে পারোনি তারা স্পেশালি দেখো। তো ফার্স্ট যে কোনো ফ্লো চার্ট আমরা যেমন অ্যাজ ইউজুয়াল স্টার্ট করি, তাহলে কোথা থেকে স্টার্ট করব? স্টার্ট দিয়ে। নেক্সট এরপরে কি করতে হবে? এন ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস আমার ইনপুট এখানে কি? দ্য ভ্যালু অফ এন। তাহলে ফার্স্ট উই আর টেকিং দ্য ইনপুট এন, প্রথমে আমরা এনটা ইনপুট নিচ্ছি। নেক্সট ন্যাচারাল নাম্বার আমরা স্টার্ট করছি কত থেকে? 1 থেকে। তাহলে যেহেতু 1 থেকে স্টার্ট করছি, তাহলে একটা ভেরিয়েবল নিলাম i ইকুয়ালস টু 1। আমরা এগুলো আগের দিন ডিসকাস করেছি, তাও আবার বলছি। নেক্সট এবার কন্ডিশনটা কি আছে? আপ টু এন, তাহলে i এর ভ্যালুটা 1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে। তার জন্য আমরা কন্ডিশনটা কি দিচ্ছি? i লেস দ্যান ইকুয়ালস টু n। যতক্ষণ i এর ভ্যালুটা n এর কম থাকবে ততক্ষণ লুপের ভেতরে প্রসিড করবে, যখন n ক্রস করে যাবে তখন স্টপ হয়ে যাবে। লুপের ভেতরে ঢুকে কি কাজটা করছে? ফার্স্ট টার্মটা প্রিন্ট করবে আর নেক্সট নাম্বারটা জেনারেট করবে। তাহলে ফার্স্ট টার্মটা প্রিন্ট করলো, প্রিন্ট হয়, তাহলে কত প্রিন্ট হবে? 1। দেন আইটা ইনক্রিমেন্টেড হয়ে কত হলো? 2। i ইকুয়ালস টু i প্লাস 1, value of I will be incremented to 2. Next, after increment, it will again loop back to where? Before the condition. Next, so the condition will be checked again. Now, if the condition is true, then again it will be loop back. এভাবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ এটা লুপের ভেতরে চলতে থাকবে। নেক্সট যে কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন লুপ থেকে বেরিয়ে যাবে। এইভাবে তাহলে চলছে। ওকে, বেরিয়ে গিয়ে আমাদের আর কোনো কাজ নেই, সো স্টপ করছি। বলো, কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, এটারই আরেকটা ভেরিয়েশন, আমরা এটারই আরেকটা ভেরিয়েশন করছি, এটা ডিসপ্লে ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। আর নেক্সট এবার আমরা আরেকটা দেখছি অ্যাড ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। মানে এই ফার্স্ট ন্যাচারাল নাম্বার গুলো ডিসপ্লে করার পরিবর্তে আমরা কি যদি অ্যাড করি তাহলে কি করব? তাহলে দেখো আমরা কি করছি, আমরা নাম্বার গুলো প্রথমে যে এন যেমন ইনপুট নিচ্ছি, তারপরে i ইকুয়ালস টু 1। এবার যেহেতু অ্যাড করব তাহলে আরেকটা এক্সট্রা ভেরিয়েবল আমাকে নিতে হবে কি? সাম ইকুয়ালস টু 0। তাহলে আমরা নেক্সট কি করছি? i ইকুয়ালস টু 1, সাম ইকুয়ালস টু 0। যারা করনি তারা একটু বলো, তারা একটু রেসপন্স করো, তাহলে আমার সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। তাহলে আমরা নেক্সট কি করলাম? i ইকুয়ালস টু 1, ন্যাচারাল নাম্বার গুলো জেনারেট করা 1 থেকে স্টার্ট বলে i ইকুয়ালস টু 1 নিয়েছি। যেহেতু সাম করতে হবে তাই সাম ইকুয়ালস টু 0 নিয়েছি। নেক্সট এবার কি করব বলো? যারা করনি তারা একটু রেসপন্স করো, এরপরে কি করতে হবে বলো? আমরা 1 2 3 4 5 এগুলো বলবো। এগুলো বলার আগে আমাকে চেক করতে হবে যে আমরা কোথায় গিয়ে থামছি। তোমাকে যদি আমি বলি 5টা বলো, তুমি 5 পর্যন্ত বলো, 1 2 3 4 5 বলবো, বলে থেমে যাচ্ছ। কিন্তু অ্যাকচুয়ালি কি করছো? 6 কেন বলছো না? 5 বলার পরে তুমি দেখছো যে আমার ভ্যালুটা, এরপরে নেক্সট ভ্যালুটা 6, সেটা আমার এর থেকে বড়, আর বলবো না, সেই জন্য স্টপ করে যাচ্ছ। তাহলে সেই কন্ডিশনটা তোমাকে আগে চেক করতে হবে যে এই যে i ইকুয়ালস টু 1 নিলাম, এটা কি আমি যে ইনপুটটা দিয়েছি তার থেকে ছোট না বড়? যদি লেস দ্যান ইকুয়ালস টু থাকে তাহলে আমি এবার আমরা লুপের ভেতরে ঢুকলাম, মানে আমরা কাজটা করব, যে কাজটা রিপিট করব সেই কাজটা করব। সেখানে কাজটা কি? এক্ষেত্রে প্রিন্টের পরিবর্তে আমরা যোগ করব। তাহলে আমরা কি লিখলাম? সাম ইকুয়ালস টু সাম প্লাস i। নেক্সট আইটা তো অবভিয়াসলি ইনক্রিমেন্টেড হবে আগের মতোই। ফাইনালি এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা যেটা করেছি সে আমরা সাম ইকুয়ালস টু সাম প্লাস i প্রত্যেকবার যোগটা করে গেছি, আমরা কিন্তু রেজাল্টটা ডিসপ্লে করিনি। কেন? আমি যদি তোমাকে বলি 1 + 2 + 3 + 4 + 5,
মানে এই যে সিরিজটা 1 2 3 4 5 এই সিরিজের 5টা টার্মের যোগফল কত, তুমি অ্যান্সার একবারে দেবে। 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, 10 + 5 15। তাহলে রেজাল্টটা যেহেতু 15 হচ্ছে, তাহলে তুমি, আমি যদি বলি 5টা টার্মের যোগফল কত, তুমি নিশ্চয়ই বলবে না 1 6 10 15 এরকম বলবে না, তুমি কি বলবে, ফাইনাল রেজাল্টটা অনলি 15 বলবে। তাহলে সেই জন্য লুপের মধ্যে যখন আমরা ক্যালকুলেশনটা করেছি তখন আমরা কোনো কিছু বললাম না, ফাইনালি লুপ থেকে বেরিয়ে আসলাম, রেজাল্ট আমি পেয়ে গেছি, এইবার সামটা প্রিন্ট করলাম। বোঝা গেল কিনা বলো? সুতরাং প্রত্যেকে মনে রাখবে, যখন আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে, করে রেজাল্টটা একটা রেজাল্টই আমার বলার কথা, তখন কোথায় প্রিন্ট করব, লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর প্রিন্ট হবে। আর যখন সিরিজ প্রিন্ট করতে হবে, মানে ইচ টার্মটা আমাকে ডিসপ্লে করতে হবে, তাহলে আমরা প্রতিবার লুপের মধ্যে সেই কাজটা করতে হবে। রিপিটেশন যে কাজটা থাকবে, যদি মাল্টিপল প্রিন্টিং থাকে, যদি একাধিক ভ্যালুগুলো আমাকে প্রিন্ট করতে হয়, তাহলে প্রিন্ট স্টেটমেন্টটা কোথায় থাকবে, লুপের মধ্যে। আর যদি সিঙ্গেল প্রিন্ট স্টেটমেন্ট হয়, তাহলে সেটা কোথায় থাকবে, লুপের বাইরে। ওকে, বোঝা গেল? একটু রেসপন্স করবে। Yes, sir. Yes, sir. Yes. ঠিক আছে, তাহলে এই দুটো আমরা করলাম। নেক্সট থার্ড প্রবলেম, এবার আমাদের, তাহলে আমরা এখানে যেটা প্রবলেম ছিল 5 10 15, সেটা আমরা এখানে আর করলাম না। 5 10 15টা অ্যাকচুয়ালি তোমরা আগের যে প্রবলেমটা ছিল সেইটার মতো হবে, 1 নম্বর প্রবলেমটার মতোই হবে। ডিফারেন্সটা কি হবে, i = 1 এর জায়গায় 5 10 15 এর ক্ষেত্রে কি নেব, i = কত নেব, 5. i = 5 নেব। কন্ডিশন একই থাকবে, প্রিন্টটাই একই থাকবে, আর এইখানটায় কি হবে, i = i + 5। 1 + 5 আর কোনো ডিফারেন্স নেই। তাহলেই আমরা এই প্রবলেমটা 5 10 15 এন্ড সো অন, এটা হয়ে গেল। বুঝা গেল? সুতরাং ওটা আমরা ড্রপ করছি না। আমরা নেক্সট এবার হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা। ফ্যাক্টোরিয়ালটা করতে আমাদের অনেকের একটু অসুবিধা হয়েছে, আমরা একটু ডিসকাস করি ফ্যাক্টোরিয়ালটা কি। ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনটা মানে কি, আমাকে একটা নাম্বারের যদি ফ্যাক্টোরিয়াল বার করতে বলে, তার মানে আমরা কি করব, 1 থেকে সেই নাম্বার পর্যন্ত গুণ করব। ফ্যাক্টোরিয়াল অফ n মানে n * n - 1 * n - 2 * n - 3 এভাবে আপ টু 1। তার মানে 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 5 * 4 * 3 * 2 * 1। আমরা এইভাবেও গুণটা করতে পারি, অথবা 1 * 2 * 3 * 4 * 5, একই রেজাল্ট পাবো। তাহলে আগের প্রোগ্রামটা যেটা আমরা করলাম, এটা বেসিক্যালি আমরা কি করলাম, 1 + 2 + 3 + 4 + 5 and so on, তাই তো? আর তার জায়গায় ফ্যাক্টোরিয়াল মানে জিনিসটা আমার কি করতে হবে, 1 * 2 * 3 * 4 * 5 and so on, n পর্যন্ত। তাহলে জাস্ট একই জিনিস, শুধু যোগের জায়গায় গুণ। তাহলে যোগের জায়গায় গুণ যদি হয়, তাহলে আমরা কি করব, ফার্স্ট স্টার্ট, নেক্সট অবভিয়াসলি ইনপুট নিতে হবে আগেরটার মতো। এরপরে আমরা সাম করার সময় কি করেছি, i = 1, সাম = 0, কিন্তু গুণের সময় তো 0 করলে সবই 0 হয়ে যাবে, তাহলে আমাকে সাম = কত নিতে হবে, 1। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবলটা সাম না নিয়ে, যেহেতু ফ্যাক্টোরিয়াল বার করছি, রিলেটেড নাম সবসময় নেওয়া উচিত, তাই সামের জায়গায় ভেরিয়েবলটার নাম নিলাম ফ্যাক্ট, আর ইকুয়ালস টু কত করলাম, 1। তাহলে i = 1, ফ্যাক্ট = 1। বোঝা গেল? Yes, sir. নেক্সট কন্ডিশন সেম, একই রকম ভাবে i <= 1, বিকজ we have to move from 1 to n, 5 হলে 5, 10 হলে 10, so i <= n। নেক্সট উইদিন দ্য কন্ডিশন হোয়াট উই হ্যাভ টু ডু, আগেরটা 1 + 2 + 3, তার মানে কি ছিল, সাম = সাম প্লাস i। এখন আমরা কি লিখবো বলো, ফ্যাক্ট = ফ্যাক্ট ইনটু i, যোগের জায়গায় গুণ, নাথিং এলস। i will be incremented as usual, i = i + 1, and again it will be loop back. Clear? Finally, when the condition will be false, we come out from the loop and we print the result. বলো বোঝা গেল কিনা? Yes, sir, understand. Yes, sir. শুধু Yes, তার sir, মানে কি understood. করলাম, just Yes, yes. instead of addition we are multiplied here, nothing else. This is the change, and for that we have taken fact = 1, not 0, as it is a multiplication process. Clear? These are the difference, nothing else. Okay, আচ্ছা। Yes, sir. এরপরে আমরা
এই যে সরি, এটা এখানে অলরেডি আছে। তাহলে 5 10 15 20 25 যেটা আমরা করলাম একটু আগে, সেটা সেটা এখানে আছে, সেটা একটু দেখে নাও। তাহলে এইটা এখানে আমি আর এক্সপ্লেন করছি না, যাদের হয়নি তারা একটু দেখে নাও। কোনো চেঞ্জ নেই, শুধু i equals to 5 করা হয়েছে, i equals to i plus 5 করা হয়েছে, নাথিং এলস। এটা ছিল আমাদের 2 নম্বর প্রবলেম। তাহলে 1 2 3 তিনটে প্রবলেম আমরা দেখে নিলাম। ক্লিয়ার? Yes, sir. এবার হচ্ছে লাস্ট প্রবলেম। লাস্ট প্রবলেমটা তোমরা যেটা করেছো সেটা হচ্ছে এইটা 2 5 8 11 14 আপ টু n, কিন্তু কোশ্চেনটা ছিল আপ টু n টার্মস। ওকে, আপ টু n যদি করতে হতো, অনেকে সেটা করতে গিয়েও আমাদের সমস্যা হয়েছে। তো একটু বলো স্টেপস গুলো, আমরা দেখি আপ টু n যদি হয় তাহলে করি, যারা করনি তারা বলবে। ওকে, যারা করনি বা করতে গিয়ে ভুল হয়েছে আমি বলে দিয়েছি তারা বলবে, যাদের হয়ে গেছে আমি বলেছি ঠিক আছে, তাদের বলার দরকার নেই। ওকে ওকে, তাহলে বলো, ফার্স্ট স্টার্ট করলাম। নেক্সট এনিওয়ান? n প্রিন্ট হবে স্যার। ফার্স্ট প্রিন্ট হবে না, এটা ইনপুট নেব। The input n. নেব, ইনপুট এন ইনপুট এন্টার এন ওকে ফাইন। নেক্সট এরপরে I equal to 1. ওকে ফাইন, i equals to 2 আই নেব। ইকুয়াল টু 2 And sum equals to 0. গুড, তাহলে আমার এখানে অ্যাডিশন আছে, তাহলে সাম করতে হবে, তাহলে সাম আমাকে দুটো ভেরিয়েবল নিতে হবে, i equals to 2 and sum equals to 0. ভেরি গুড। নেক্সট It's a decision box. decision box, within decision box condition will be I less than equals to n, যেরকম আমরা to আগেরটাই n. করেছি, i less than equals to n. Next, when the condition will be true, will be entering in the loop, within the what will be the body of the loop? So sum equals to sum. Sum equals to sum plus i. Yes, sir. Okay, and next Next, I equals to I plus 1. can 1 1 করলে তো 2 plus 3 3. I plus Plus 3, sir. difference is 3, 2 plus 3 5, 5 plus 3 8, 8 plus 3 11, 11 plus 3 14. Yes, sir. Yes, So we have to add 3 with the each term of i. তাহলে কি লিখতে হবে? i equals to i I plus equals 3. to I plus 3. ওকে, Yes, নেক্সট sir. আমরা লুপ ব্যাক করলাম, লুপ ব্যাক হয়ে গেল, Then এই চলতে থাকলো। ফাইনালি আমরা if false, then print. এইটুকুনি হচ্ছে আপ টু n। ক্লিয়ার? তার মানে কি কোশ্চেনটা কি আছে, একটা সিরিজ দেওয়া আছে 2 5 8 11 14, এই সিরিজটা বলা আছে। আপ টু n মানে কত? n পর্যন্ত। তাহলে আমি যদি বলি 5, n এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 পর্যন্ত, তাহলে অ্যানসারটা কত হবে? মানে আমি কোন দুটো টার্ম কোনগুলো অ্যাড করব, আমরা কত পর্যন্ত অ্যাড করব? 2 and 5. 2 আর 5 and 5, স্যার 7 sir. হবে। এক্স্যাক্টলি, কিন্তু কোশ্চেনটা যদি যখন হয়ে যাচ্ছে আপ টু n টার্মস, তাহলে এবার কোশ্চেনটা কি? এই যে একই সিরিজ 2 5 8, এই সিরিজটা আপ টু n টার্মস, তার মানে কি ধরো আমি বললাম 5টা টার্ম পর্যন্ত অ্যাড করো, অ্যাড দিস সিরিজ আপ টু 5 টার্মস, তার মানে 5টা টার্ম পর্যন্ত অ্যাড করো। তাহলে কি করবে এবার বলো? স্যার তাহলে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14। Exactly. তাহলে আমাকে কি করতে হচ্ছে? কাউন্ট করতে হচ্ছে কটা টার্ম আমি অ্যাড করব, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। তুমি 14 তে গিয়ে থামলে কেন? 5 এর সঙ্গে তো 14 এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই। তুমি 14 এ গিয়ে থামলে কেন? 17 পর্যন্ত গেলে না কেন? 11 এ থামলে না কেন? কারণ ইউ আর কাউন্টিং ইচ টার্ম। This 2, this is first term, 5, this is second term, 8, this is third term, 11, it is fourth term, 14, this is fifth term. So we have completed our task. This is the result. তাই তো? আমরা প্রতিবার গুনছি, আঙুলে গুনছি 2 5 8 11 14, এই যে আঙুলে যেটা কাউন্ট করছি, সেই কাউন্টটা আমরা এখানে কম্পিউটারে একটা ভেরিয়েবলের মধ্যে আমাকে নিতে হবে। বোঝা গেল? আপ টু n আর আপ টু n টার্মস এর প্রবলেমের রেসপেক্টে ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? আপ টু n মানে 5 পর্যন্ত, তাহলে আমি কত পর্যন্ত যেতাম? 2 প্লাস 5, 8 5 এর পরে আর যাব না, 2 প্লাস 5। নেক্সট আপ টু n টার্মস মানে 5টা টার্ম, তাহলে 5টা টার্ম মানে আমি প্রথম 5টা টার্ম 2 5 8 11 14, এই 5টা টার্ম আমি অ্যাড করব। আমাকে যদি বলা হয় আপ টু 10 মানে আমি কত পর্যন্ত যাব? 2 5 8, 10 এর পরে 11
11 আর আমি যাব না, 2 5 8 আপ টু 10 হয়ে গেল। আর আপ টু 10 টার্মস মানে 2 5 8 11 14 17 20 23 26 29। ক্লিয়ার? ডিফারেন্সটা বোঝা গেল তো প্রবলেমটার? হুম। কোশ্চেনের Yes, sir. রেসপেক্টে ডিফারেন্সটা বুঝে গেলাম। আচ্ছা, তাহলে এবার যেহেতু আমি মানে আমি এই যে সিরিজটা i ইকুয়ালস টু 2 নিচ্ছি, প্রতিবার 3 করে বাড়াচ্ছি, তাহলে i এর সঙ্গে তো ডাইরেক্টলি n এর কোনো সম্পর্ক হচ্ছে না, তাই না? তাহলে আমরা কি করছি, এর জন্য আমরা কটা টার্ম সেটা আমরা কি করছি, কাউন্ট করছি। তাহলে আগের মতোই ইনপুট নিলাম, এবার কি ইনপুটটা চেঞ্জ হয়ে গেল, ইনপুট n নয়, input enter number of terms. Now within the m variable we are taking input, but this time n is n number of terms. So next the input, again the series will be started from 2, so we have taken I equals to 2, we need to add, so sum equals to 0. Along with these two variable we have taken another variable c equals to 1 for counter. How many numbers we are going to add, that have to be kept with the c variable. Within the c variable we will keep track how many numbers we are going to add. Okay, so c equals to 1, that means we are going to add the first term. c equals to 1 প্রথম ফার্স্ট টার্ম c 2 অ্যাড হবে, তাহলে আমরা c equals to 1 নিলাম। তাহলে এখন এই যে আমরা কতক্ষণ যাব, এইটা রিলেশনটা কার সাথে, কাউন্টের সাথে আর n টার্মসের, দ্যাট মিন্স c এর সাথে c and n, c এর সাথে স্যার। এক্স্যাক্টলি in between c and n। তাহলে what will be আচ্ছা। our condition, c less than equals to n, So যতক্ষণ c less than equal to n. এক্স্যাক্টলি যতক্ষণ c এর ভ্যালুটা n এর থেকে কম বা সমান হবে ততক্ষণ চলবে, যখন c will cross the n then it will terminate from the loop. Within the loop একই ব্যাপার, আমরা কি করব, কন্ডিশনটা ট্রু হলে কি করব, সাম করতে হবে, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস i, i ইকুয়ালস টু i প্লাস c, এটা যেমন আগে যেরকম করেছিলাম সেরকম। নাও নেক্সট আরেকটা করব, একটা টার্ম অ্যাড হয়ে গেল, এবার পরের টার্মে যাব, দ্যাট ইজ c ইকুয়ালস টু c প্লাস 1, c টাকেও ইনক্রিমেন্ট করতে হবে, এই যে আঙুল গুণ আমরা গুনি 1 2 3 4 করে বাড়ছি, তাহলে c টা ইকুয়ালস টু c প্লাস 1। তাহলে আমরা এবার লুপ ব্যাক করে চলে গেলাম, বলো বোঝা গেল কিনা? ফাইনালি যখন লুপ থেকে বেরোচ্ছি একইভাবে রেজাল্টটা প্রিন্ট করলাম। আমরা একটু ড্রাই রান করি, সাপোজ n ইকুয়ালস টু কত নিয়ে করব, n ইকুয়ালস টু কত জন্য করব, একটু ছোটখাটো বলো, 3 4 5 যা ইচ্ছা বলো। 5 নিয়ে করছি, 5 নিয়েই করছি। তাহলে একদম দেখো এই যে ভ্যালু ধরে ধরে রান করা, এটাকে বলা হয় ড্রাই রান, তোমরাও তাই করবে। হোয়াট আর আওয়ার ভ্যালু, i, সামটাকে আমি s হিসাবে লিখলাম জায়গা কম আছে বলে, দেন c, ইনিশিয়ালি i is 2, s equals to 0, c equals to 1. Next c less than equals to, we are considering n equals to 5 এর জন্য, so next c less than equals to 1, c value 1, 1 less than equals to 5, true, so it comes within the loop. Next sum equals to sum plus i, what is the value of i, i is 2, sum is 0, so it will be 0 plus 2 equals to 2. Next i equals to i plus 3, i becomes 2 plus 3, that is 5, c equals to c plus 1, 2. Next it will be loop back, the current value of c is 2, is 2 less than equals to 5, yes, true, so again it will be within the loop. Next sum equals to sum plus i, so it will be 2 plus 5, 7, you can write 2 plus 5, you can write 7. Okay, next I equals to I plus C, I become 8, C equals to C plus 1, C becomes 3, again it will be loop back, condition will be checked and it is true, so sum equals to sum plus I, so now it will be 8 plus 7 equals to 15, I equals to I plus C, I becomes 11, C equals to C plus 1, 4, again condition is true, 4 less than equals to 5, so 15 plus 11, that is 26, now sum becomes 26 and I becomes 14, C equals to C plus 1, C is 5, again it look back, and finally 26 plus 14 is 40, I becomes 17, C becomes 6, now condition is false, so it will loop back, it will be come out from the loop and print sum, so what is the current value of sum, it is 40.
that is the sum of 2 plus 5 plus 8 plus 11 plus 14. বোঝা গেল কিনা বলো? Yes, sir. Understood. এই যে আমরা ভ্যালু ধরে 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 রান করলাম, এটাকে বলা হয় ড্রাই রান। এই জিনিসটাই তোমরাও করবে। তোমরা নিজের একটা ফ্লো চার্ট ড্র করার পর এইভাবে ভ্যালু ধরে ধরে ড্রাই রান করে দেখবে যে আমাদের যেটা আসার কথা সেটা আসছে কিনা। আমরা প্রথমে এরকম করে দেখলে কত প্রিন্ট হচ্ছে 40। এবার প্রবলেমে যোগ করো 2 plus 5 7 7 plus 8 15 15 plus 11 26 26 plus 14 40। তাহলে নরমালি ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আমার আসার কথা, আমার ফ্লো চার্ট সেই ভ্যালুটাই শো করছে কিনা। যদি শো করে দেন ইটস ওকে। বলো বোঝা গেল কিনা? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমরা আপ টু এন টার্মস যদি থাকে, এবার থেকে নেক্সট আমাদের প্রবলেমে যদি আপ টু এন টার্মস থাকে তাহলে আমরা নিশ্চয়ই করতে পারবো। Yes, Yes, sir. sir. ওকে ফাইন। তাহলে আমরা কিছু নেক্সট কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা, আমরা তো সোমবার ক্লাসটা নিতে পারিনি, আমি ক্লাসটা ফ্রাইডে নেবো ভাবছি। ফ্রাইডে তোমরা কখন ফ্রি থাকো? ফ্রাইডে ফ্রাইডে দুটো ক্লাস আছে। কটা থেকে কটা থেকে? স্যার একটা স্যার আছে থার্সডে হচ্ছে কিংবা 11টা থেকে স্যাটারডে নিন। থার্সডে স্যার, Friday থার্সডে 11:30 স্যাটারডে একটা করে ক্লাস আছে। হ্যাঁ স্যাটারডে নিন। স্যার ফ্রাইডে থার্সডে আর স্যাটারডে তে একটা একটা করে ক্লাস আছে। না ঠিক আছে, এটা তো জাস্ট একটা দিন। নেক্সট উইক থেকে তো আবার আমি মানডে আর ওয়েডনেসডে যেরকম নি সেরকমই নেব। স্যার সানডে নিন। একটা 9:30 থেকে আছে আর একটা 11টা থেকে আছে। স্যার কালকে 12:30 অবধি ক্লাস আছে আমাদের। কালকে তোমাদের ক্লাসটা 12:30 অবধি আছে, তাই তো? ইয়েস স্যার। ওকে, 12:30 অবধি আছে। পরপর ক্লাস, তাই তো? ইয়েস স্যার। পরপর দুটো? ঠিক আছে, তাহলে হ্যাঁ, স্যার। তারপরে আমি Yes, ক্লাস sir. একটু হেক্টিক হয়ে যাবে। ওকে, আমি বরঞ্চ বিকালে নিই, 4টে থেকে নিই। ওকে স্যার। ফ্রাইডে স্যার। 4টে থেকে। এটা শুধুমাত্র কিন্তু অনলি ফর দিস উইক, যেহেতু আমি মানডে ক্লাসটা নিতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল, শুধু সেই জন্য নিচ্ছি। নেক্সট উইক থেকে কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল রুটিন যেরকম মানডে এন্ড ওয়েডনেসডে আছে তাই হবে। ওকে? হ্যাঁ স্যার, Okay, ওকে। Sir, when you will take the class? হ্যাঁ, হ্যালো। Sir, when you will take the class? So our next class will be Friday from 4 p.m. 4 p.m. to 5:40. Okay, sir. ইনফর্ম করে স্যার মেসেজ করে দেব গ্রুপে। ওকে, লিখে দিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে ফ্রাইডে ফ্রম 4 p.m. to 5:40 p.m.